আমার নেতা কর্মীদের উপরে ঠাকুরগাঁতে অত্যাচারের স্টিম রোলার চলেছে। নেতা কর্মী কেউ কিন্তু এতটুকু বিচ্যুত হয়নি। আমরা কিন্তু রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। ফ্যাসিস্ট সরকারের আমলে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র, চক্রান্ত এবং অত্যাচার নির্যাতনের একটা স্টিম রোলার চালানো হয়। সেই সময়ে আমাকে দায়িত্ব দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়। তখন থেকেই আমার ঠাকুরগাঁ থেকে কিছুটা বিচ্ছিন্ন হওয়া শুরু হয়েছে। অর্থাৎ এত বেশি আপনার সেই সময় রাজনীতির চাপ সব মিলিয়ে, তো যার ফলে আমি আপনাদের সঙ্গে সবসময় এসে আসতে পারি। আমার নেতা কর্মীদের উপরে ঠাকুরগাঁতে অত্যাচারের স্টিম রোলার চলেছে। নেতা কর্মী কেউ কিন্তু এতটুকু বিচ্যুত হয়নি। তারা গণতন্ত্রের জন্য তাদের সংগ্রামকে অক্ষুণ্ণ রেখেছে। শত নির্যাতনের মুখে তারা মাথা রাখতে পারে। একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার নেতা কর্মীদের এই করুণভাবে নির্যাতন করা হবে, এটা কেউ ভাবতে পারে না। কিন্তু সেই ফেজটা আমরা পার হয়েছি। মুক্তি পাওয়ার পরে আমাদের সামনে কিন্তু একটা বিরাট সুযোগ এসেছে। সেই সুযোগ হচ্ছে যে নতুন করে বাংলাদেশকে আবার একটু তৈরি করা। ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট গভর্নমেন্ট না আসে, যেন কথায় কথায় অ্যারেস্ট না করে, পালিয়ে না বেড়াতে হয়, শান্তিতে ঘুমাতে যেতে পারি। প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা 9 মাসের মধ্যে সাংবিধানিক কিছু পরিবর্তন নিয়ে এসেছেন, যেখানে আমরা আশা করছি যে এইগুলো যদি আমরা করা যায়, তাহলে ভবিষ্যতে আর এই ধরনের কোনো কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আগামী 26 ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা আশা করি। তো সেই নির্বাচনে আমি আপনাদের সামনে একজন প্রার্থী হিসাবে আজকে উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাছে এটাই আবেদন করব যে আপনারা আমাকে আগামী সেই নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন, আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন। আমি বিশ্বাস করি আমাদের ঠাকুরগাঁও এই অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী মানুষ। আমাদের কৃষকরা আরো পরিশ্রমী। আমার বিশ্বাস যে আমরা কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে আমরা এই এলাকার অবস্থা আমরা পরিবর্তন করতে সক্ষম হব। আমরা কিন্তু রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করি। আমরা রাজনীতিকে সত্যিকার অর্থেই এলাকার মানুষের কল্যাণের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করার জন্য ব্যবহার করি। আমরা নতুন বাড়ি তৈরি করিনি, আমরা বাড়ি বিক্রি করেছি, জমি বিক্রি করেছি। ওই যে বললাম সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা যেমন সঠিক কথা বলে আবার তেমন বিভ্রান্ত নয়, সঠিক জিনিসটা নিতে হবে, তাহলেই আমরা সঠিক পথে যেতে পারবো।